নমস্কার বন্ধুরা, রাতের খাবার এখন বাজে 10টা 17। তো এখন খেতে বসবো। দুধটা বসিয়ে দিলাম, দুধটাও নষ্ট হয়ে গেছে। এখন গরমের দিন দুধ রাখা যায় না। আমার মেয়েটা খেতে চায় না দুধ, তো এখন খেতে দেবো আমার কর্তামশাইকে। তো 2 দিন ধরে দাঁতের ব্যথা, ভাত খেতে পারছে না। তো আজকে রান্না করছি আলু ভাজা, 2 রকম আলু ভাজা করছি, মিষ্টি কুমড়োর ভাজা, আর রান্না করেছি মাছ কচু দিয়ে, বই কচু দিয়ে মাছ রান্না করছি। তো কালকের থেকে আমার কর্তামশাই দাঁতের ব্যথা, খেতে পারতেছে না। কালকে ছাতু হয়েছিল, তো এখন রান্না করলাম, এখন খেতে দিব। দেখি কতটা খেতে পারে। এবার আমার ফুচকি মাকেও খেতে দিব। দাঁতের ব্যথার জন্য তো খেতে পারে না আমার কর্তামশাই, দেখি কি করে। তো বলছে হ্যাঁ ভালো হয়েছে রান্না, সবজিগুলো ভালোই হয়েছে। তো বেশি তো খেতে পারবে না, খাবে হয়তো অল্প। তো আমার ফুচকি মাকেও খেতে দিচ্ছি, বসে গেছে খেতে। তো এবার আমিও বসে যাব খেতে। তো আমার জন্য এবার ভাত কাটতেছি, খাবো আমিও। সেরকম বাড়িতে ওরকম সদস্য নাই খাওয়ার মতো। ও মেয়ে খেতে চায় না অত বেশি, অত টাইম টাইম রান্না বান্না করতে হয়, কিন্তু খাওয়ার ওরকম সদস্য নাই। তা আমিও বসে গেলাম খেতে। তো খেতে তো পারছে না আমার কর্তামশাই দাঁতের ব্যথার জন্য। তবুও বলছি যে খাও অল্প করে, না খেলে হবে। সবজি টবজিগুলো শুধু খাচ্ছে, ভাত খেতে পারছে না। তো এবার আর কি, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। ঠিক মতো যদি বাড়ির সদস্যরা খায় তাহলে তো রান্না বান্না করতে ভালোই লাগে, কিন্তু খেতে চায় না। কী করব, রান্না করে করে শুধু নষ্ট।